তার ফলে খুব বিপদের মধ্যে যে পাকিস্তান আছে কোনো সন্দেহ নেই। যে ছবি আপনারা দেখাচ্ছে বোঝা যাচ্ছে যে জল নানানভাবে মিলে গেছে এবং তার ফলে যে বিদ্যুৎ উৎপাদন সেটা বিদ্যুৎ উৎপাদন গুলো তার একটা হিউজ টাকা ডেফিসিট হয়ে গেছে নানান কারণে। লোকে টাকা পয়সা দেয় না এবং এই সমস্ত গ্রন্থগুলো আছে মিলিটারি এস্টাবলিশমেন্ট তারাই অধিকাংশ কলকারখানার মালিক, তারাও পয়সা দেয় না। মানে বিদ্যুৎ চালানো খুব মুশকিল। এই জায়গায় পাকিস্তান যাচ্ছে না, মানে আমাদের একটু কষ্টই লাগছে সাধারণ মানুষের কথা ভেবে, কিন্তু কিছু করার নেই। সাধারণ মানুষ একেবারে এমন জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের গণতান্ত্রিক অধিকার নেই। রাজাগোপাল বাবু, কষ্টের কোনো অবকাশ নেই। রাজাগোপাল বাবু, গোটা 140 কোটি ভারতবাসী তারা এখন রীতিমতো প্রতিশোধ কখন হবে, কখন পাল্টা প্রত্যাঘাত হবে সেই অপেক্ষায় রয়েছেন। সেখানে কষ্টের অবকাশ নেই, তার কারণ দীর্ঘদিন বছরের পর বছর দশকের পর দশক তাদের অবকাশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা বারংবার একের পর এক ভুল করে গিয়েছে। শর্মিষ্ঠা, এখান থেকে এই জল বন্টন চুক্তি সিন্ধু বাতিল করা এবং তারপর একের পর এক বাদ বাতিল। শর্মিষ্ঠা, একদমই তাই রাজাগোপাল বাবু। অর্থাৎ একটা বিষয় একটু সঙ্গে থাকার কথা বলছি, কারণ আমরা দেখলাম যে রীতিমতো সিন্ধুর জল বন্ধ হওয়া নিয়ে রীতিমতো একবারে কুপকাত হয়েছিল পাকিস্তান। এরপর বিভিন্ন দিক থেকে চারিদিক থেকে অন্তর্জাতিক কূটনৈতিক আচার অন্তত ভারতের এই মুহূর্তে চলছে, সেখানে আবারও নতুন করে সালালবাদের জল অন্তত বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রুখা সুখা অবস্থা পাকিস্তানের হতে চলেছে। কিন্তু বিষয় হচ্ছে একেবারে বিলাওয়াল ভুট্টো তিনি কদিন আগে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন, যদি জল বন্ধ করা হয় তাহলে রীতিমতো রক্তগঙ্গা বইবে, নয় জল পাবে না রক্ত বইবে। আগে সেই হুমকিটা একবার শোনাই কি বলেছিলেন বিলাওয়াল ভুট্টো। मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते, और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। আমরা এই বক্তব্য একবার শোনালাম রাজাগোপাল বাবু। আসার চেষ্টা করছি, রীতিমতো আমরা জানি যে জলই জীবন জলই মরণ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম যে ভারত একেবারে কূটনৈতিক স্তরে প্রথম ধাপ জলটা দিল তা হলো রীতিমতো পাকিস্তানকে জল বন্ধ করে একেবারে সামগ্রিকভাবে চারদিক থেকে ঘিরে ধরে একটা। অনেকেই বলছেন যে প্রত্যাঘাত কবে আসবে, সব থেকে বড় কথা যুদ্ধ কবে হবে, একটা জোরালো মোকাবিলা কবে করা হবে, কিন্তু কোথাও কূটনৈতিক স্তরে এটাই কি যুদ্ধ নয়? পাকিস্তানকে চারদিক থেকে বেঁধে দেওয়া হচ্ছে, রুখা সুখা অবস্থা ছেড়ে দেওয়া হচ্ছে। কি করবে পাকিস্তান? হ্যাঁ দেখুন, যারা ভাবছেন যুদ্ধ মানে গোলাগুলি, তাদের বুঝতে হবে যে আজকাল যুদ্ধের ফরম্যাট অনেক পাল্টে। আমরা দেখেছি, তাছাড়া আমরা শিক্ষাও নিচ্ছি। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধটা আপনারা দেখছেন, হ্যাঁ, যেটা একেবারে অসম লড়াই। রাশিয়ার শক্তির সঙ্গে ইউক্রেনের শক্তি তুলনা হয়, কিন্তু 3 বছর তো লড়াই হচ্ছে, আরো কবে হবে সেই জন্য চান। সুতরাং যুদ্ধ মানে এত বছর ধরে চালা, মানে ভারতের মতন একটা উন্নয়নশীল দেশ যেখানে 150 কোটির মতন মানুষ আছেন, হ্যাঁ, যুদ্ধ মানে সবকিছুর বিপর্যয়, অর্থনৈতিক কাজকর্ম বন্ধ, মানুষের রুটি রোজগার বন্ধ। তো এত মানুষের মানে জীবন নিয়ে তো রিস্ক নেওয়া যায়, কিন্তু আমরা বদ্ধপরিকর। আমাদের উপর যে ধরনের আক্রমণ হচ্ছে পাকিস্তানের তরফ থেকে, আমরা তার যোগ্য মোকাবিলা, এই যে জল, এটাও কিন্তু পার্ট অফ দ্য ওয়ার শুরু হয়ে গেছে। জলটা আমরা আটকে দিচ্ছি, জল নানান জায়গায় ওদের জলস্তর নেমে গেছে। আগামী দিনে হয়তো ভয়ঙ্কর। এই বছরের মৌসুমে চাষ